আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণগান, তারিফাত এবং শুকরিয়া যে আল্লাহর দয়া এবং রহমতে আমরা নিরাপদে রয়েছি, বেঁচে আছি এবং দিন ইমানের সাথে থেকে আদাবরস্ত এই সহি আকিদা মানহাজ চর্চার মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক লাভ করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সবারই জানা আমরা যে আরবি মাসে প্রবেশ করেছি এবং ইতিমধ্যে 10 দিন অতিবাহিত হয়েছে, সেটি হলো আরবি মাসের প্রথম মাস। আরবি মাস হলো ইবাদতের সাথে সম্পর্কযুক্ত মাস, আমলের সাথে সম্পর্কযুক্ত মাস, ফজিলতপূর্ণ মাস। কিন্তু আমাদের যেগুলো বাংলা মাস, ইংরেজি মাস, এগুলো শুধু গুনার সাথে সম্পর্কযুক্ত। পয়লা বৈশাখ, আরও কি 31st, এগুলো কি এইসব মাসগুলো গুনার সাথে সম্পর্কযুক্ত, জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত। আর আরবি মাসের হলো নেকির সাথে, সৎ আমলের সাথে, ইবাদতের সাথে সম্পর্কযুক্ত, জান্নাতের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য দেখবেন এই আরবি মাস নিয়ে কোনো মাতামাতি নাই তেমন। আরবি মাসের প্রথম দিন নিয়ে কোনো মাতামাতি নাই। একমাত্র শিয়ারা কিছু বেদাত এবং কুফরি নিয়ে মাতামাতি করে, ইবাদত নিয়ে কোনো মাতামাতি নেই। শিয়ারা মুহররম মাস ঢুকলে কি নিয়ে? শিরক, বেদাত, কুফরি এবং কুসংস্কার নিয়ে মেতে যায় তারা। ইসলামের কিছুই নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা এই মুহররম মাসের ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে কি আমাদের করণীয়, কি বর্জনীয়, কি জানার আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে জুমার খুতবায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন এই বিষয়ে সঠিক জ্ঞান পরিবেশন করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো এই আশুরা, মুহররমের একটি দিনকে বলা হয় আশুরা। আশুরা আষাঢ় থেকে, আষাঢ় মানে হলো 10ম তারিখ। এই যে মুহররম মাসের সম্পর্কে আমাদের কি কি বিষয় আছে জানার, আলোচনা, তো এইটার আমি একটা তালিকা দিয়ে শুরু করি আলোচনা। মুহররম মাসের একটা ইতিহাস বা আশুরার একটা ইতিহাস, সঠিক ইতিহাস এবং বেঠিক ইতিহাস। সঠিক ইতিহাসটা কি আর বেঠিক ইতিহাস কি? তারপরে মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের ফজিলতগুলো কি? তারপরে মুহররম মাস বা আশুরার সিয়াম এর বিভিন্ন হালাত, 4টি অবস্থা পার হয়ে এসেছে। তারপরে এই মুহররম বা আশুরাকে কেন্দ্র করে দলাদলি, কয়টা দল আছে, আপনি কোন দলের সাথে? মুহররম আশুরাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দলাদলি। মুসলমানদেরকে ধ্বংস করেছে কি? দলাদলি। দলাদলিতে এত মজা পাইতেছে। আর দলাদলির মধ্যে, এমনি তো দলাদলি নিকৃষ্ট জিনিস, জাহান্নামের দলাদলি হলো জাহান্নামে যাওয়ার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমার উম্মত অতীতে বনু ইসরাঈলেরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত
উম্মতে মুহাম্মদী ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলে, দলাদলি না করলে ৭৩ দল হয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩ দল যে হবে, এই ৭৩ দলের মধ্যে ৭২টা জাহান্নামী। তাহলে দলাদলি করা জাহান্নামী আমল, এটা একটা আমল, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে এর মাধ্যমে। তারপরে তো এমনি তো ধর্মীয় কারণে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার কারণে এই দলগুলো হবে। একটা থাকবে মূল ধারার ওপর, বাকিগুলো সব হলো বিচ্ছিন্ন। বাকি দলগুলো কি সব বিচ্ছিন্ন। একটা দলের সম্পর্ক থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আর বাকিগুলো ইসলামের নাম ভাঙাবে, নবীর নাম ভাঙাবে, আল্লাহর বান্দা দাবি করবে, রাসূলের উম্মত দাবি করবে, রাসূলকে সবচেয়ে তারাই বেশি ভালোবাসে এমন দাবিও করবে, কিন্তু সব জাহান্নামী, সব জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভেঙে বলে দিয়েছেন, সিনতাইনি ওয়া সাবঈনা ফিন্নার, ৭২টা জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা মাত্র দল জান্নাতে যাবে। তাহলে এটা, এই দলটা কিন্তু দলাদলির দল না, মূল ধারার দল। এই দলে আমাদেরকে থাকতে হবে। তাহলে এই মুহররম আশুরাকে কেন্দ্র করে জাহান্নামী দল আছে এবং সহি দলও আছে। এই সহি দল আর জাহান্নামী দল মিলিয়ে কয়টা দল? 3টা দল। একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, সাহাবায়ে কেরামের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলটাকে জান্নাতি বলেছেন, আর এই দলকে চেনার উপায় হলো দলাদলি করতে 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 সব যখন দল করে শেষ করলো, এরপরে বাকি আছে যারা, ওইটি হলো জান্নাতি দল। এরা আর কোনো দলে যাচ্ছে না, এদের কোনো দল নাই। হ্যাঁ, সব দল করতে করতে করতে, এটা আকরামুজ্জামানের দল, এটা হলো অমুক ডক্টরের দল, এটা হলো অমুক ওলি আল্লাহর দল, এটা হলো অমুক অমুক পণ্ডিতের দল, এটা ইত্যাদি করতে করতে এখন কিছু মানুষ পাগল, এদের কোনো দল নাই, কোনো দলে যায়নি। এইটাই হলো সেই দল যেটা জান্নাতে যাবে। কিন্তু বাংলাদেশে আপনি খালি লোক পাবেন, এই মসজিদে হিসাব করা শুরু করেন, প্রত্যেকের দলীয় পরিচয় আছে। দলীয় পরিচয় নাই, এই লোকগুলো হলো জান্নাতি দল। যখন কোনো দলীয় পরিচয় নেই, অমুক সাহেবের দল, অমুক পণ্ডিতের দল, অমুক জান্নাতি দল। জান্নাতি দল নাম রাখলো, সেটা জাহান্নামী। আসেন আমরা আজকে নামাজের পরে একটা দল গঠন করব, দলের নাম হলো ডাইরেক্ট অ্যাকশন জান্নাতি দল। কে কে সদস্য হবে? এটাও জাহান্নামে যাবে। যখনই বলা হলো এই যে জান্নাতি দলের সভাপতি শেখ আকরামুজ্জামান, এবার সহসভাপতি, এবার সেক্রেটারি, এবার এই সেই ইত্যাদি, কি জান্নাতি দলের কোনো লাভ নাই। এটাও একটা জাহান্নামী দল হইল। দলাদলিটা একেবারেই নিষেধ। সাহাবীর জন্য নিষেধ ছিল, সাহাবীদের জন্য নিষেধ ছিল। আর দলাদলিকে জাহান্নামী আমল বলতে হবে, জাহান্নামী কারবার বলতেই হবে, জাহান্নামী কারবার এটা বলতে হবে। এটা হলো দলীয় হিসাব। সদস্যদের মধ্যে জান্নাতি লোকও থাকতে পারে, সদস্যদের মধ্যে, কিন্তু ভুল বুঝে ওই দলের নাম লেখাইছে। ভুল বুঝার কারণে দলীয় জিনিসটাই জাহান্নামী, কিন্তু ভুল বুঝে এমন সুন্দর একটা বর্ণনা এবং বক্তব্য দিয়েছে যে দলে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা দলে নিয়ে যাওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলা, ইহকালও নবীর স্ত্রী, পরকালও নবীর স্ত্রী, কিন্তু একটা দলে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহু আকবার, কি বলেন? তাহলে ভালো মানুষ দলে যাইতে পারে না? ভ্রান্ত দলে ভালো মানুষও চলে যেতে পারে।
সম্পূর্ণ বুঝ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া যায়। তলহা জুবাইর, তলহাও জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে উচ্চারিত হয়েছিল তলহা ফিল জুবাইর, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এরকম শব্দ উচ্চারিত। অথচ বাতিল দলে নিয়ে যাওয়া হয়েছিল বুঝিয়ে সুঝিয়ে। আপনি বলবেন যে এত ভালো মানুষ ওই দলে গেল কেমনে? হ্যাঁ, কি বুঝলেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আয়েশা রাদিয়াল্লাহু তওবা করছিলেন বাড়িতে ফিরে এসে। সেই দল, তাকে দলে নিয়ে গিয়ে আমাদের দেশের মানুষেরা তার দলীয় অবস্থানেরও প্রশংসা করে। দলীয় অবস্থান, আয়েশা রাদিয়াল্লাহুর একটা দলীয় অবস্থান এক সময় ছিল, সেটার প্রশংসা করে বলে যে মহিলা নেতৃত্ব জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু নেতৃত্ব দিয়েছিলেন। কিসের নেতৃত্ব দিয়েছিলেন? জঙ্গে জামাল, অস্টের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই যে জঙ্গে জামালে নিয়ে যাওয়া হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু নিজে যাননি, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল একটা দল। সেই দলটার নাম আপনারা জানেন, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। সাহাবীদেরকে নিয়েও একটা দল করে ফেলেছিল। ইহুদি মানুষ তো তার চক্রান্ত, আর মুমিন মুসলিমরা তো সরল সোজা হয়, বোঝে না। আল্লাহ তাদেরকে শুধরাই দেয় এক সময়। আয়েশা রাদিয়াল্লাহু আসলে নেতৃত্ব দিতে যাননি। যারা বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নেতৃত্ব দিয়েছিলেন উষ্ট্রের যুদ্ধে, এরা সব বাতিল বুঝের উপরে আছে, ভ্রান্ত বুঝের উপরে আছে। তবে এটা ছিল কিসের দল? ওসমান হত্যাকারীদের বিচার করার দল। কত সুন্দর না? ওসমান হত্যাকারীদের বিচার করতে হবে, বিচার করার জন্য একটা দল গঠন করা হয়েছে। এই দলের কাম হলো এই উষ্ট্রের যুদ্ধ বাধাই দেওয়া। আয়েশাও চাই নাই, তলহাও চাই নাই, জুবাইরও চাই নাই। এই যে আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি লাগাই দিয়েছে। এগুলো সম্পর্কে তো আলোচনা করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু যখন দেখতেছেন যে দুই দল যুদ্ধের মুখোমুখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তাড়াতাড়ি করে যুদ্ধের মাঠে আসলেন দুই দলকে থামানোর জন্য। ততক্ষণে এত তারা যুদ্ধের কাছাকাছি চলে গেছে, এত মেতে গেছে যুদ্ধের জন্য, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থামাইতে দুই পক্ষ লেগেই গেছে মারামারি। যখন মারামারি লেগে যায় আর কি করবেন আপনি? এতগুলো লোক, হাজার লোক মারামারি, আর থামাইতে পারেন? একটা মহিলা কিভাবে থামাবে? দেখা গেল দুই পক্ষে লাশ পড়া শুরু হয়ে গেল। লাশ পড়তেছে, আহত নিহত, হতাহতের মিছিল। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাও আঘাতপ্রাপ্ত হলেন। তীরের আঘাতে ওনার ঘোড়াটা বা ওনার উটটা পড়ে গেল মাটিতে। যে উট যদি পড়ে যায় তো উনি কি এই উট পিঠের উপরে স্থির থাকবেন? উনিও পড়ে গেছেন, উনিও হালকা আহত হয়েছে। কিন্তু আলী রাদিয়াল্লাহুর দল এইটা দেখতে পেয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি তো যুদ্ধ থামাইতে আসছিলেন, থামাইতে এসে বেচারাকে কেবা কারা তীর মেরে দিয়েছে। তখন তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহুর বাহিনী এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেভ করেছেন। আর এই ফিতনার মধ্যে তলহা জুবাইরও কিন্তু শহীদ হয়ে গেছিলেন, দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই দলটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন এটা জাহান্নামী দল। কিন্তু জাহান্নামী দলে আয়েশাও চলে গেছিলেন। তলহা জুবাইরকে নেওয়া হয়েছিল ভুল বুঝিয়ে। কি বোঝানো হয়েছিল? ওসমান হত্যাকারীদের বিচার চাই। ওসমান হত্যাকারীরা কোথায় আছে? কুফাতে লুকিয়ে আছে। এই জন্য তারা মদিনার থেকে বের হয়ে কুফা চলে গেছে। কুফাতে ছিল সবচেয়ে বেশি ওসমান হত্যাকারীরা। ৬,০০০ লোক ওসমান হত্যায় শরীক হয়েছিলেন মদিনার
এই ফিতনায় ৬,০০০ নেতৃত্ব দিয়েছিল কি আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এই ৬,০০০ লোক, তার মধ্যে ৩,০০০ হলো এই কুফাতে বসবাসকারী, আর বাকিরা বিভিন্ন জায়গা থেকে, সিরিয়ার, মিশর, এবং আরো অন্যান্য জায়গা থেকে। ফিতনা, এই দলাদলি দেখেন কোন পর্যায়ে নিয়ে গেছে এই দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দুইটা শব্দ সহিহ বুখারীর মধ্যে আছে, আম্মারকে লক্ষ্য করে বলেছিলেন, আম্মার তোমাকে হত্যা করবে একটা বিদ্রোহী দলে, আম্মার তোমাকে হত্যা করবে একটা বিদ্রোহী দল, মুসলমানদের বিদ্রোহী দল। তা আম্মারকে আবার বলতেছে কি অবস্থায় আম্মার শহীদ হবেন? আম্মারের অবস্থান হলো ইয়াদউহুম ইলাল জান্নাতি, আম্মার যেই বিদ্রোহী দলটা প্রতিপক্ষ দল হবে সেই দলকে আম্মার জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার অবস্থায় শহীদ হবেন। আর ওই প্রতিপক্ষ দলের অবস্থান কি? ইয়াদউহুম ইলান নার, জাহান্নামের দিকে দাওয়াত দিবে। আর আম্মার কিসের দিকে দাওয়াত দিবে? ইয়াদউ ইলাল্লাহ, একটা বর্ণনায় আছে আল্লাহর দিকে দাওয়াত দিবে, আর এক বর্ণনায় আছে ইয়াদউহুম ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দাওয়াত দিতে যে উনি শহীদ হবেন। আর প্রতিপক্ষ দল, এক নম্বর আল্লাহ রাসূল গুণ বললেন যে বিদ্রোহী দল হবে, আর তারা কি করবে? ইয়াদউহুম ইলান নার, আম্মারকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে। আমাকে এই বিদ্রোহী দলের নেতা কে ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি জান্নাতি সাহাবী। বিদ্রোহী দল, এই জন্য বলেছি যে দলাদলি যার মাধ্যমেই ঘটবে, এই দলাদলি হলো জাহান্নামী কারবার। আল্লাহ রাসূল কি বললেন? এই দলটা কি করবে? জাহান্নামের দিকে দাওয়াত দিবে আম্মারকে। এমন অবস্থায় আম্মার শহীদ হবেন। আর আম্মার দাওয়াত দিবেন আল্লাহর দিকে, এবং আরেক বর্ণনা আছে জান্নাতের দিকে। আর ওই দলের লোকেরা আম্মারকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে মানে দলের দিকে। দলের দিকে দাওয়াত দেওয়াটাই হলো জাহান্নামের দিকে। দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে জান্নাতের দিকে, কোরআন সুন্নাহর দিকে। কোন দলের দিকে দাওয়াত দেওয়া যাবে না। দলের দিকে দাওয়াত দিলে সেই দল যদি কোনো সাহাবীও গঠন করে সেটাকেও কেউ বলা হবে, মানে সহি দলের বিপরীতে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেই জিজ্ঞেস করেছিলেন, ইবনে আব্বাস আপনি তো খুব পণ্ডিত মানুষ, শিক্ষিত, কোরআনের ১ নম্বর মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দাওয়াত প্রাপ্ত, দোয়া প্রাপ্ত, আপনি বলেন, আপনি ক্লিয়ার করেন, আপনি কোন দল আপনার পছন্দ? ওসমানের দল নাকি আলীর দল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে দল গঠন করেছিল এই দলের নাম হলো ওসমানের দল। কারণ ইস্যুটা ছিল কি? ওসমান হত্যার বিচার চাই। এই জন্য এটা মুআবিয়ার দল ছিল না, এটা ছিল আলীর চেয়েও উত্তম সাহাবী ওসমানের নামে খোলা দল। ওসমানের নামে খোলা দল, ওসমান হত্যার বিচার চাই, এই ইস্যুকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু দল গঠন করেছিলেন। অথচ রাসূলের ভবিষ্যৎবাণীতে পাওয়া যায় এটাই সেই বিদ্রোহী দল, এটা বিদ্রোহী দল। আমরা যে বলি আমিরে মুআবিয়া, এই দল পরিচালনার কারণে আমিরে মুআবিয়া খেতাব উপাধি পায় নাই, জেনে রাখতে হবে, ভুল ভাবতে হবে। এই দল পরিচালনার জন্য আমিরে মুআবিয়া উনি ছিলেন না,
আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু আনহু, আলীর পুত্র, বড় পুত্র হাসান যখন খেলাফতের দায়িত্ব নিলেন, 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর পদত্যাগ করে যখন মুআবিয়াকে ক্ষমতা বুঝিয়ে দিলেন, সেই দিন থেকে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া। ওনার 2টা পর্ব আছে, একটা হলো বিদ্রোহী দলের প্রধান আমির, বোঝা গেছে, আর একটা হলো জামাতুল মুসলিমিনের আমির। ওনার আমিরের খেতাবটা কেন আমিরে মুআবিয়া বলা হয় না? আমিরে মুআবিয়া বলার পর্ব হলো এইটা। হাসান পদত্যাগ করে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিলেন ক্ষমতা, আর গোটা মুসলিম জাহানের যত ফিতনা ফাসাদ সব মিটে গেল। ওসমান হত্যার বিচারকারী, ওসমান হত্যার বিচার এটাও নিরসন হয়ে গেল। কিন্তু কিভাবে নিরসন হইল জানেন? না বিচার করার মাধ্যমে নিরসন। এতদিন গন্ডগোল করে, এত যুদ্ধ বিগ্রহ করে, জঙ্গি জামাল করে, সিফিনের যুদ্ধ করে ওসমান হত্যার বিচার হয় নাই। বিচার হয় নাই মানে এটা বিচার সম্ভব না। মুআবিয়ার ক্ষমতায় এসেও বিচার করতে পারে নাই। এটা বিচারহীন অবস্থায় মীমাংসিত হয়ে গেল। জানেন এই ইতিহাস? বিচারহীন ভাবেই কি হয়ে গেল? ফিতনা শেষ হয়ে গেল। বিচার চাই, বিচার চাই, এটাই একটা বিরাট ফিতনা ছিল। 6000 লোক আপনি কি এই যুগে হত্যা করতে পারবেন? অভিযুক্ত তো 6000 লোক, সুনির্দিষ্ট কাকে আপনি দায়ী করবেন সেটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এতদিন দল পরিচালনা করলেন, ওসমান হত্যার বিচার চাই, উসমানী দল পরিচালনা করলেন। অথচ তিনি যখন ক্ষমতায় আসলেন, পাওয়া যায় কোনো ইতিহাসে পড়ছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় সমস্ত জামাত একত্রিত হয়ে গেল, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের একচ্ছত্র আমির, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার যদি এই পর্বটা না থাকতো তাহলে ওই যে বেদাতিরা গালি দেয় না, বেদাতিরা যে কিছু গালি যায়, গেলে গালি গালাজ করে না, কিছুটা প্রযোজ্য হয়েই যেত অনেকেই। কিন্তু আলহামদুলিল্লাহ ওনার জীবনের পাতা একেবারে পরিষ্কার, সব দায়মুক্ত হয়ে গেছে, সব কিছু থেকে দায়মুক্ত। কারণ সমস্ত মুসলমান তাকে ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছে, কারো আর অভিযোগ ছিল না। একমাত্র বর্তমান যুগের কিছু বেদাতীদের অভিযোগ এখনো রয়ে গেছে। এদেরকে বেদাতী বলবো, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুরতাদ বলছেন, এরা হলো ইসলামের আবর্জনা, এরা হলো সব হত্যাযোগ্য লোক। এদেরকে যদি হত্যা করার কোনো উপায় থাকতো, ইসলামী রাষ্ট্র এরকম থাকতো, তাহলে হত্যা করে এদেরকে শেষ করে দেওয়া হতো। বিরাট বড় একটা ফিতনাবাজ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া, আমিরে মুআবিয়া, এটা ঠিক কথা। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আলহামদুলিল্লাহ, তো দলাদলি 3 দল, মুহররম আশুরাকে নিয়ে 3 দল। একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, আর একটা হলো খারিজিদের দল, খাওয়ারিজ। জাহান্নামের কীট বলা হয় এদেরকে, জাহান্নামের কুত্তা বলা হয় এদেরকে। আর একটা হলো শিয়াদের দল। শিয়া চিনেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিয়া চিনেন? মুসলমান, বাংলাদেশি মুসলমান শিয়া চিনেই না। আমি এবার হজে গেলাম, হাজি সাহেবরা তো শিয়াদের প্রশংসা করছে, মিনা আরাফাতের মাঠে। একজন তো আমাকে বলেই ফেললো, আমি কানাডায় থাকি, শিয়াদের ইসলামী স্কুল আমার পছন্দ, আমার স্ত্রী শিয়াদের স্কুলে ভর্তি হইতে বলে।
ছাত্র আমার সন্তানকে শিয়াদের ইসলামিক স্কুলে ভর্তি করার জন্য আগ্রহী, ওখানে খুব ভালো লেখাপড়া হয় ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে আমার কান জ্বালাপালা। একজনও হাজি পাওয়া যাচ্ছে না যে শিয়া চিনি। হাজিরা তো নির্বাচিত মানুষ, বাছাইকৃত মানুষ, সবাই তো হজে যায় না। যাদের ইসলামের বুঝ আছে, যারা ইসলামের দরদ আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এরকম লোক। কিন্তু শিয়া সম্পর্কে একজনেরও জ্ঞান নেই। তাই আমি মিনার মাঠে 3 ঘন্টা আলোচনা করেছি শিয়া। তারপরে তারা বুঝলো যে হায় হায়, শিয়া এত নিকৃষ্ট জিনিস, অথচ আমরা শিয়ার গুণগান গাইতেছি, এখনো গুণগান গাচ্ছি। এখনো তো বাংলাদেশের 99.99% মুসলমান শিয়াদের পক্ষে, হুজুকে বাঙালি। এদের পরিচয় হলো এরা হুজুকে বাঙালি। কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, হ্যাঁ, মূর্খতার বলে, মূর্খতার শক্তিতে তারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। এটা মূর্খতার দোষ। কি বলবো? মূর্খদের দোষ না, মূর্খতার দোষ। এই শিয়া মুহররম আর আশুরাকে মিলিয়ে 3টা দল। আসলে জুমার খুতবায় তো বেশি আলোচনার সুযোগ থাকে না। 1 নম্বর হলো ফজিলত। ফজিলত হলো হারাম মাস। এই মুহররম হলো একটা হারাম মাস, তাই না? 4টা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি। এবং আল্লাহ এটা কি বলছেন? ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আর পয়লা বৈশাখ কার কিতাবে আছে? আল্লাহর কিতাবে আছে, বাঙালির কিতাবে আছে, হিন্দুদের কিতাবে আছে, শয়তানের কিতাবে আছে। হ্যাঁ, আমরা খারাপ বলতেছি না, খারাপ করে দিয়েছি, এই জন্য আমরা এই কথাগুলো বলছি। বাংলা মাসও খারাপ না, কিন্তু আমরা খারাপ করে দিয়েছি। ইংরেজি মাসও আমরা খারাপ বলি না, কিন্তু ইংরেজি মাসকে আমরা কলুষিত করেছি। শিরক বেদাত চর্চা করি এই মাস, এইসব ইংরেজি বছর, ইংরেজি মাস ধরে, বাংলা বছর, বাংলা মাস ধরে। আসলে খারাপ না, আমরা খারাপ করে ফেলেছি। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলছেন। আর এই যে 12টা মাস, আরবির 12টা মাস, এটা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই পুরাণ ইতিহাস, আরবি মাসের ইতিহাস, পুরাণ ইতিহাস আসমান জমিন সৃষ্টির সাথে সম্পর্কযুক্ত। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হলো হারাম মাস। 4টি হারাম মাসের মধ্যে একটি হলো মুহররম। তাহলে ফজিলত পাওয়া গেল। আর এই মুহররম মাসের হাদিসের মধ্যে আছে, কি বলে? হাদিসের মধ্যে এর একটা নামকরণ করা হয়েছে শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আল্লাহর মাস তো সবগুলোই, আল্লাহর মাস সবগুলোই। আহলুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর পরিবার। আল্লাহর পরিবার কারা? যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞানে যারা আলোকিত, তারা হলো আল্লাহর পরিবার। মানুষের মধ্যেই, মুসলমানদের মধ্যেই যারা কোরআন বিশেষজ্ঞ, তাদেরকে হাদিসে বলা হয় যে আহলুল্লাহ, আল্লাহর পরিবার, মানে আল্লাহর বিশেষ বান্দা। আমরাও তো বান্দা, কিন্তু ওগুলো হলো আল্লাহর বিশেষ বান্দা। মাস তো সবগুলোই আল্লাহ, কিন্তু মুহররম হলো আল্লাহর বিশেষ মাস, যেই মাসকে আল্লাহ পছন্দ করেন, প্রথম মাস বানিয়েছেন। তারপরে এই মাসের সিয়াম হলো আফজলুস সিয়াম। মুহররমের সিয়াম হলো আফজলুস সিয়াম, উত্তম সিয়াম, সর্বোত্তম সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে মুসলিম শরীফে আছে যে সর্বোত্তম সিয়াম হলো রমজানের পরে আল্লাহর মাস মুহররমের সিয়াম। আর সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পরে কিয়ামুল লাইল, রাত্রে তাহাজ্জুদ যে পড়ি আমরা, এটা হলো তৃতীয় ফজিলত, উত্তম।
মুহররমের সিয়াম হলো উত্তম, কিন্তু মুহররমের সিয়াম বলতে কি বুঝবো? পুরা মাস না। অনেকেই বলে যে প্রথম দশক 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কিন্তু এটা সহি কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না, ব্যাখ্যা পাওয়া যায়, মতামত পাওয়া যায়, মন্তব্য পাওয়া যায়। আর সহি দলিল দ্বারা পাওয়া যায় 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ গতকাল গেছে, আজকে 10 তারিখ। হ্যাঁ, আর এই যে 10 তারিখের ফজিলত, এই সম্পর্কে বলা হয়েছে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল মাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি যে এই আশুরার সিয়ামের মাধ্যমে, মুহররমের সিয়াম বলতে আশুরার সিয়াম, আশুরার সিয়াম বলতে তার পূর্বের দিন সহ 9 তারিখ এবং 10 তারিখ, এর মাধ্যমে কি হবে? গত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে এখানে কি শিথিলতা করা যায়? অবহেলা, অলসতা প্রদর্শন করা যায়? কার গুনাহ নাই? সবারই তো গুনাহ আছে। গুনাহ মাফ করার জন্য অবশ্যই আমাদের এই সিয়ামের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং সিয়াম পালন করা উচিত। এটা গেল ফজিলত। এরপরে হলো এই আশুরার সিয়ামের বিভিন্ন অবস্থা আমরা পাই, যেটাকে আমরা তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে ঢুকাইতে পারি। 1 নম্বর হলো নবী রাসূলগণ এই আশুরার সিয়াম পালন করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এটা এমন একটা দিন, এমন একটা মাস, যে এই মাসের ফজিলত নবী রাসূলদের যুগেও, অতীতের নবী রাসূলদের যুগেও স্বীকৃত ছিল, এর অস্তিত্ব ছিল। এটা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন, বিভিন্ন রওয়ায়াত, বিভিন্ন বর্ণনা নিয়ে এসেছেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে নৌকায় চড়ে মহাপ্লাবন থেকে বেঁচেছিলেন, এই মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার দিনটা ছিল আশুরা। সেদিন শুকরিয়া স্বরূপ তিনি, যখন কাফেররা, মুশরিকরা, সব আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, নূহ নবীর দুশমন, ঈমান ইসলামের দুশমনরা যখন মারা গেল সবাই, তিনি তো তার মুমিন বাহিনী নিয়ে নাজাত পেলেন, তখন শুকরিয়া স্বরূপ এই আশুরার দিন সিয়াম পালন করেছেন। আর সেই দিনটা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বর্ণনা নিয়ে এসেছেন হাদিস থেকে, যদিও কিছু সনদে দুর্বলতা আছে। উনি বলছেন যে তিনি শুকরিয়া স্বরূপ এই আশুরার সিয়াম পালন করেছেন। তখন থেকেই আশুরার সিয়ামের ইতিহাস তাহলে পুরানা না। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে আশুরার ইতিহাস হলো পুরানা, আর শিয়া বেদাতীদের দৃষ্টিতে আশুরার ইতিহাস হলো 61 হিজরির মুহররমের 10 তারিখ হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদের মাধ্যমে। বেদাতীদের ইতিহাস, শিয়াদের ইতিহাস, মুরতাদ শিয়াদের ইতিহাস হলো এটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস হলো পুরাণ, নবীদের যুগ থেকে, নবী এবং রসুলদের যুগ থেকে। আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম রসুল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নাজাত পাওয়ার পর, এই আশুরার দিনে নাজাত পেয়েছিলেন। তার নৌকাটা জুদি নামক এক পাহাড়ে অবতরণ করেছিলেন। হ্যাঁ, অবতরণ করেছিল, এবং তখন তিনি তার মুমিন বাহিনী নিয়ে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। এই হয়ে গেল আশুরার সিয়াম। এরপরে দেখা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, হিজরত করার আগে, কাফের আবু জাহল, আবু লাহাব, আবু তালেব, এরাও, জাহিলি যুগের লোকেরাও আশুরার সিয়াম পালন করছে। এটা তো সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্না আশুরা কানা আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আশুরা এমন একটি দিন, যেই দিনের সিয়াম পালন করত মক্কার জাহিলি সমাজের লোকেরাও। সহিহ বুখারী হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বর্ণনা করছেন। তাহলে এর ইতিহাসটা
মক্কাতে মুশরিকরা এই সিয়াম পালন করত। মুশরিকরা তো দাবি করতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের সদস্য, মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের আমরা উম্মত, এটা দাবি করত মক্কাবাসীরা। এই জন্য তারা কাবা ঘরের যত্ন করত, ইব্রাহিমের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালাম হজ করত, উমরা করত, তওয়াফ করত, সাই করত, মিনায় যাইতো, মুজদালিফায় যাইতো, আরাফায় যাইতো না, মক্কাবাসীরা যাইতো না, হারামবাসীরা। কিন্তু অন্যদেরকে বলতো তোমরা যারা হারামের বাইরের লোক, বহিরাগত যারা, তারা তোমরা আরাফায় যাও, নাহলে তোমাদের হজ হবে না। আমরা আরাফায় না গেলেও হজ হবে, আমাদের আরাফায় যাওয়া যাবে না, আমাদের একটা সম্মান আছে, আমরা হারামবাসী। আর আরাফা হলো হারামের বাইরের একটা জায়গা, তোমরা তো এমনি বহিরাগত হজ করতে আসছো, তোমাদের আরাফায় যাইতে হবে। কিন্তু আমরা হারামবাসী, আমাদের আরাফায় যাওয়া চলবে না, ওটা হলো হারাম এলাকার বাইরে চলে গেছে, মুজদালিফা পর্যন্ত হারাম এলাকার ভিতরে। এইভাবে তারা একটা মন গড়ার নিয়ম। হজ উমরার ক্ষেত্রে কি রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম তারা ঠিক রাখছিল নাকি? বেদাত ঢুকিয়ে ওটাকে সর্বনাশ করে ফেলত। বেদাত ঢোকার মাধ্যমে মিল্লাতে ইব্রাহিমকে কুফরি মিল্লাতের পরিণত করেছিল। আর একটা ভালো একটা দল, ভালো একটা মিল্লাত জাতিকে কুফরে পরিবর্তন করা, রূপান্তরিত করার হাতিয়ার হলো বেদাত, শিরক আর বেদাত। এই দুইটার মাধ্যমে এটা কুফরি জাতি, জাহেলি জাতিতে পরিণত হয়েছে। তো তাদের দৃষ্টিতে হলো, তাহলে দেখা যাচ্ছে যে সহিহ বুখারীর মাধ্যমে বোঝা যাচ্ছে কুফারে কুরাইশ, মক্কার মুশরিকরাও আশুরা সিয়াম পালন করতেন। ইতিহাস এটা সহিহ বুখারী থেকে পাওয়া হলো। আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন, এসে দেখছেন মদিনার ইহুদিরাও, এরা তো মুশরিক না, ইহুদিরা হলো আহলে কিতাব। এই আহলে কিতাবদেরকেও দেখা যাচ্ছে যে আশুরার সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জাহিলি যুগের লোকদের সাথে আশুরার সিয়াম পালন করতেন, নিজেও পালন করতেন, আয়েশাও করতেন, যদিও সেটা ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ওয়াহি আল্লাহ রাসূলের কাছে তখনও আসে নাই। তারপরে উনি মদিনায় যখন হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে এসে দেখছেন ইহুদিরাও এই দিনের সিয়াম পালন করছে। ঘটনাটা কি? তা আল্লাহ রাসূল জানতে চাইলেন। সহিহ বুখারী মুসলিমে এই হাদিসগুলো আছে যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুন, এটা কোন দিন যে তোমরা এই দিনের সিয়াম পালন করো? তখন তারা ইতিহাস বলল, যেটা হলো সেই দিন যেই দিন আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং মূসার সাহাবী মুমিন বাহিনীকে ফেরাউন এবং ফেরাউনের কাফের বাহিনী থেকে নাজাত দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার দলবলকে নদীতে বা সাগরে ডুবিয়ে হত্যা করেছিলেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনের সিয়াম পালন করেছিলেন। সেই সিয়াম আমরা আজও পালন করে যাচ্ছি। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস। মুহররম, আশুরা, কত সুন্দর স্বচ্ছ ইতিহাস। আল্লাহ রাসূল কি বলেন? আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে আমি তো তোমাদের চেয়েও বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের নাজাতের কারণে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করার বেশি হক রাখি আমি। তোমরা কিসের ইহুদিরা এই দিনের সিয়াম পালন করো? আল্লাহ রাসূল তো মক্কা থেকে আশুরার সিয়াম পালন করতেন, কিন্তু মদিনায় এই ঘটনা শুনে বেশি গুরুত্ব দিলেন এবং গুরুত্বের মাত্রাও বাড়িয়ে দিলেন ইহুদিদের কাছ থেকে ইতিহাস শুনে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ব্যাপারে বললেন যে শিশুদেরকেও তোমরা এই সিয়ামটা পালন করো। শিশুরা এই দিনের সিয়াম পালন করত। এই যে 7 বছর বয়সের যে শিশুদের সিয়াম পালন করতে হয়, এই সিয়ামটা তারা আশুরা দিয়েই শুরু করেছিল। ফরজ সিয়াম তো পরে আসলো। যখন দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কমিয়ে দিলেন। ইহুদিদের কাছ থেকে এই ইতিহাস শোনার পর এমন গুরুত্ব দিলেন যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার আগের রাত্রে, আগের দিন গোটা মদিনাতে এলান করতেন, এলানকারীকে পাঠাইতেন। এলানকারী এসে গোটা মদিনাতে প্রচার করতো আগামীকালকে আশুরার সিয়াম পালন করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেও এলান করতেন, আশুরা মানে 10 তারিখের সকালেও যারা নাস্তা করেছো আর তোমরা দুপুরের খানা খেও না, তোমরা আশুরার সিয়ামের নিয়ত করে ফেলো। যারা নাস্তা করে ফেলেছো আর তোমরা খেও না, খানা বন্ধ করে দাও। এইভাবে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতেন, বাচ্চাদেরকে সিয়াম পালন করাইতেন, নিজে সিয়াম পালন করতেন, আগের দিন এলান দিতেন, মাইকিং করতেন। মানে সেই যুগের মাইকিং তো ছিল না, মাইক লোক পাঠিয়ে প্রচার করতেন। আর দিনের বেলাও আবার সকাল হওয়ার পরও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বেড়াইতেন, যারা ভুল ক্রমে আজকে আশুরার দিন তোমরা যারা নাস্তা করে ফেলেছো, বাকি দিন আর খানা পানি খেয়ে না, আশুরার সিয়ামে নিয়ত করে তোমরা কমপ্লিট করো, ইফতার সূর্য ডোবার পর ইফতার করো। তারপর যখন এটাই হলো আশুরার সিয়ামের বিভিন্ন হালাত এবং ইতিহাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে। এরপরে যখন রমজানের সিয়াম ফরজ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশুরার সিয়াম আর এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা ছাড়তে পারো, তবে আমি আশুরার সিয়াম পালন করব। আমার সাথে যারা যারা সাথে হইতে চাও, সঙ্গী হইতে চাও সিয়াম পালনের ক্ষেত্রে হও, এই ব্যাপারে উৎসাহ দিচ্ছি। তবে এত যে প্রেশার দিচ্ছিলাম, এতদিন প্রেশার দিচ্ছিলাম, এখন সেই প্রেশার আর নাই। প্রেশারটা না, আশুরার আগের দিন এলান করা, আবার সকালবেলাও এলান করা, নাস্তা খেয়েছো তারপরও এই আশুরার সিয়াম পালন করো, এইরকম আর চাপাচাপি প্রেশার নাই। যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা ছাড়বে, সমস্যা নেই। এই হলো, তারপরে এটা মানসুখ হয়ে গেল, মানে গুরুত্ব প্রদান, ফরজের মতো অবস্থা। রমজান নাই, আশুরার সিয়ামই ফরজের স্থান দখল করেছিল এতদিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ অবস্থা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করে দেখলেন যে ইহুদিরা 10 তারিখের সিয়াম পালন করে, তারপরে খ্রিস্টানেরাও এই 10 তারিখের সিয়াম পালন করে, আর ইহুদি খ্রিস্টানদের তো বিরোধিতা করার কথা বলা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ক্ষেত্রে একটা চেঞ্জিং আনলেন। তিনি বললেন যে আশুরা একটা দিন সিয়াম আমরা পালন করব না, কারণ একদিনের সিয়াম ইহুদিরা এবং নাসারা খ্রিস্টানেরা পালন করে, আমরা তাদের খেলাফ করব, তাদের বিরোধিতা করব, আর বিরোধিতার জন্য তার আগের দিন সিয়াম পালন করব। এবং বললেন লাইন বাকিতু ইলা কাবিরিন লা সুম্মান্নাত আছে, আমি নিজেও যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই তাসুয়া, আশুরার সাথে তাসুয়াও আমি সিয়াম রাখবো, সিয়াম পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, কিন্তু আল্লাহ রাসূল যদিও আকাঙ্ক্ষা পোষণ করলেন, ইচ্ছা পোষণ করলেন, কিন্তু আগামী বছর পর্যন্ত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে ছিলেন না। তিনি আর 9 তারিখের সিয়াম পালন করতে পারেননি। উম্মত করবে, আমরা করি, আমাদেরকে করতে হবে 9 তারিখ এবং 10 তারিখ। কারো যদি ছুটে যায় তাহলে কি করবে? সে 11 তারিখ সিয়াম পালন করবে, 10 তারিখ এবং 11 তারিখ। 9 তারিখ বুঝতে পারে নাই, ভুলে গেছে, স্মরণ ছিল না, কেউ মনে করিয়ে দেয় নাই, 10 তারিখ রাখবেন, পরের দিনও রাখবেন। এটা হলো আশুরার সিয়াম, মুহররমের সিয়াম। আর মুহররমের সিয়াম বলতে এই 2 দিনকেই বোঝায়, 9 তারিখ এবং 10 তারিখ। যারা বলে যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এদের কোনো দলিল নাই, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বক্তব্য মন্তব্য এগুলোই আছে। তো আলহামদুলিল্লাহ, এবার আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে আশুরার ইতিহাস নিয়ে কিছু কথা বলবো বিশেষভাবে। যে তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে কি বোঝা গেল? যে
এটা হলো আশুরা মুহররমের ইতিহাস। দলিলের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে হলো পুরান ইতিহাস। এটা কারবালার সাথে সম্পর্কযুক্ত নয়, কারবালার সাথে সম্পর্কযুক্ত নয়। যারা বলে যে কারবালা থেকে এই মুহররমের তাৎপর্য শুরু হয়েছে, গুরুত্ব ফজিলত শুরু হয়েছে, এরা সব ঢালাওভাবে বেদাতি। শিয়া হোক আর শিয়া প্রভাবিত হোক। আমাদের দেশে শিয়া প্রভাবিত কত পার্সেন্ট বললাম? 99.99। এত মানুষ, এত মুসলমান শিয়া প্রভাবিত। আর ঠিক আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি বলছেন 99.99 জন মুসলমান বাংলাদেশে জাহেল, মূর্খ, ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। এরা হুসুকে যা ইসলামের করে, এরা হুসুকে করে। আজান দিল সবাই যায়, আমিও যাই, কিন্তু সালাতের অত মর্ম বুঝে না। তার বাড়িতে বেনামাজি লালিত পালিত হচ্ছে, ওই খাওয়াচ্ছে, মিষ্টি এনে খাওয়াচ্ছে, দই এনে খাওয়াচ্ছে, ফল ফ্রুট খাওয়াচ্ছে, যে বেনামাজি পালতেছে ওই লোক। কিসের তাহলে ও নামাজি? প্রত্যেক নামাজির ঘরে ঘরে দেখবেন আমাদের সমাজে ওই একা নামাজি দেখেন, কিন্তু দেখা যায় 10-20 জন সবই বেনামাজি, তার নেতৃত্বে আছে, তার খানা খাচ্ছে। এগুলো নামাজি হলো? এই জন্য উনি বলছেন যে 99.99 জন আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। হ্যাঁ, যদি মুসলমান কামে মুসলমান হইতো তাহলে এরকম হিন্দুরা তাড়িয়ে নিয়ে বেড়াইতো। এইভাবে ইন্ডিয়ার মুসলমানকে কিভাবে হত্যা করতেছে, মনে হচ্ছে জীবজন্তু, সাপ, বিশ্ব, ব্যাং এগুলো মারছে হিন্দুরা। এই যে পাশের দেশে দেখেন, কারণ মুসলমানের শক্তি, মুসলমানের পক্ষে তো আল্লাহ নিজে, মুসলমানের পক্ষের শক্তি হলো আল্লাহ নিজে। কিন্তু মুসলমানের শক্তি কোথায়? মুসলমানের শক্তি তো হলো ইসলাম। ইসলাম তো নাই তার কাছে, ও মুসলমান কিন্তু ইসলাম নাই তার ভিতরে। খড়কুটার মতো মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামে মুসলমান থেকে কামে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই যে শিয়া যারা, তারা বলতেছে যে এটা শুরু হয়েছে কারবালা থেকে। এই জন্য আমাদের দেশে তো রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, ইসলামী প্রবন্ধ, এই যে লেখালেখি দেখছেন, সব মনে হয় না যে এই দেশে কোনো সুন্নি মুসলমান আছে। টেলিভিশনটা আপনি খোলেন, আলোচনা করতেছে হুজুর টুপি লাগিয়ে আলোচনায় বসে গেছে। কিসের আলোচনা? মুহররমের আলোচনা। ওই 61 হিজরি হোসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনা কি? 61 হিজরি 10ই মুহররম, কারবালা। এটা আচ্ছা, 61 হিজরির আগে কি আর কোনো মুসলমান শহীদ হয় নাই? কি ফালতু মুসলমান! আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতে কত বড় বড় শহীদ ইসলামে অতিবাহিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু, কি মনে করেন আপনি? ওমর রাদিয়াল্লাহু শহীদ মৃত্যু হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন। কত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সবাই শহীদ হয়েছিলেন। লক্ষ লক্ষ। আলী রাদিয়াল্লাহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন। বাবার চাইতে তো ছেলের চাইতে তো বাবা শহীদ, বড় শহীদ। বাবা বড় শহীদ না, বড় শহীদ। কিন্তু তারা শুধু শহীদ আর কি বলে, একটা বাজে কথা বলে, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। কিসে? তোর তো ইসলামই নাই, তো জিন্দা হবে কি? ফালতু কোথাকার। তোর তো ইসলামই নাই, জিন্দা হওয়ার প্রশ্ন ওঠে না। ইসলাম থাকলে না, ইসলাম ইসলাম তো মারা গেছে। এই কারবালা দিয়ে ইসলাম জিন্দা হয় না। কারবালা থেকে ইসলামের আরো দুরবস্থা শুরু হয়েছে। কারবালার আগেই ইসলাম ভালো ছিল, কারবালার পর থেকে ইসলাম দুরবস্থা। এই যে শিয়া তৈরি হলো, শিয়া প্রেমীদের অস্তিত্ব হলো, শিয়ার পরে এই শিয়ার কারণে অসংখ্য মুসলমান কাফের মোরতাদ হয়ে গেল।
কাফের মুরতাদ হয়ে গেল। তাহলে দুরবস্থা না? ইসলামের দুরবস্থা তো কারবালার পর থেকে। আর এরাই হলো সেই মুসলমান যারা হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী। শিয়ারাই হোসেনকে হত্যাকারী। শিয়া বলতে দল, হোসেন রাদিয়াল্লাহু দল। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছিল কারা? মদিনার থেকে ডেকে পাঠিয়েছিল কারা? হোসেনের দল না, হোসেনের দল, আলীর দল। তারা দাবি করত যে আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের খেলাফত মানি না, আমরা ইরাক, কুফা, বসরা এসব এলাকায় আপনার জন্য আমরা পদ খালি রেখেছি, আমরা ইয়াজিদের বায়াত করি নাই, আপনার হাতে বায়াত করে আমরা আপনার নেতৃত্বে চলব। এই কথাটা বলেছিল কারা? 4000 চিঠি পাঠাইছিল। এমনকি মুসলিম বিন আকিলকে যখন হোসেন পাঠাইলেন, দেখেন তো ঘটনাটা কি। মুসলিম বিন আকিলও এসে দেখলো যে হ্যাঁ সত্যই তো এরা হোসেনের দল, হোসেনকে চায়। তো বেচারা বলে দিল হ্যাঁ হ্যাঁ আপনি নির্দ্বিধায় চলে আসতে পারেন। এরপরে যখন ইয়াজিদ তো অলরেডি নেতৃত্ব পেয়ে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে নেতৃত্ব দিয়ে গেছেন, তা সাহাবী তো নেতৃত্ব দিয়ে গেছেন। উত্তম থাকতে অধমকে দেওয়া যায়, নেতৃত্ব দেওয়া যায়, এতে কুফরি হয় না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তো সিরিয়ায় ছিলেন, শাম দেশে, আর হোসেন ছিলেন মদিনাতে। যদি উনি সিরিয়াতে থাকতো তাহলে হয়তো একটা বিবেচনা করার সুযোগ ছিল। অনেকে না, সবাই তো জানতো যে হোসেনের ফজিলত বেশি, হোসেন উত্তম বেশি, হোসেন সাহাবী, আর ইয়াজিদ তো তাবি, সাহাবীর ছেলে তাবি। ইয়াজিদ যদি হোসেন সিরিয়াতে থাকতো, মুআবিয়ার হাতের নাগালে থাকতো, হয়তোবা তাকেও খেলাফত দিয়ে যেতে পারতেন মানুষের পরামর্শক্রমে। এমনি অনেকেই বলছিলেন, কিন্তু হাতের নাগালে নাই। উনি তখন অসুস্থ, যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন যারা তার আশপাশে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে ডাকলেন এবং অন্যান্য তাবিঈদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি কি করতে পারি, এখন কাকে খেলাফত দিয়ে যাব। তো তারাও পরামর্শ দিল আপনার ছেলেই তো আপনার যোগ্য, তাকে দিয়ে যেতে পারেন, তাকে তো আপনি গড়ে তুলেছেন, আপনি তাকে নেতৃত্ব দেওয়া শিখিয়েছেন, আপনার সাথে থেকে সে শাসন কাজে সহযোগী ছিল, তাকে আপনারা দেন, তাকে আপনি খলিফা ঘোষণা করেন, আমরা প্রচার করব। এটা ছিল সাহাবায়ে কেরামের যুগ। আমাদের যুগের মতো মুসলমান থাকলে মুআবিয়াকে তখনই হত্যা করতো। হ্যাঁ, নিজের ছেলেকে দিতে চান? কারণ এত খারাপ মানুষ তখন ছিল না। সাহাবী ছিল আর তাবেঈ ছিল। এই জঘন্য মুসলমান ছিল নাকি? এই দলাদলিকারী মুসলমান ছিল? এখনকার একটা গালি হলো কি, ইয়াজিদ ভক্ত, ইয়াজিদি মুসলমান। যারা ইয়াজিদি মুসলমান বলে, আল্লাহর কসম আমি তাদেরকে দেখেছি, একজনকে মুসলমান বলার উপায় না, সব মুরতাদের পার্টি। যারা ইয়াজিদি মুসলমান বলে মুসলমানদেরকে গালি দেয়, এরা সব মুরতাদ, সব কাফের মুরতাদ। এদের মধ্যে কোনো তাওহীদ খুঁজে পাওয়া যাবে না, সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না। এগুলো সব হলো সুন্নি জাতি। আমাদের দেশের এই সুন্নি বেদাতিগুলো আছে না, এরা সব একচেটিয়া। শিয়ারা তো আছেই, ইয়াজিদি মুসলমান বলে, ইয়াজিদি মুসলমান বলে থাকে। ইয়াজিদি মুসলমান বলে যারা গালি দেয়, এরা একজনও মুসলমান হওয়ার উপযুক্ত না, সব মুরতাদ, একেবারে ঢালাওভাবে মুরতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের পথ খোলা আছে। অনেক শিয়া মুসলমান হয়ে গেছে না, অনেক সুন্নি জামাতের লোক মুসলমান হয়ে গেছে না, অনেক মুফতি মুসলমান তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে না, তওবা করেছে না, সহি পথে এসেছে না, আলহামদুলিল্লাহ। তাই আমরাও তাদের ব্যাপারেও হেদায়েত কামনা করি। কিন্তু এই অবস্থায় থাকলে, এই কারবালাকে কেন্দ্র করে, হোসেনকে কেন্দ্র করে যারা খাঁটি মুসলমানদেরকে, আহলুস সুন্নাহ মুসলমানদেরকে যারা ব্যালেন্স করে
এই হোসেন এবং ইয়াজিদের মধ্যে ব্যালেন্স করে সহি অবস্থান গ্রহণ করে থাকে, তাদেরকে যারা ইয়াজিদি মুসলমান বলে ঢালাওভাবে সব মুরতাদের পাল এগুলো। এদেরকে কখনো ভালো মুসলমান বলার উপায় নাই। আপনি যাচাই করে দেখবেন তাদের আকীদা ঠিক নাই। তারা বেদাতে, নানাবিধ বেদাতে জড়িত, শিরকে জড়িত, কবর পূজায় জড়িত, পীর পূজায় জড়িত। তারা বিভিন্ন ধরনের দরবার, দরগা, খানকা এর মধ্যে তারা সীমাবদ্ধ রয়েছে। এদের মধ্যে ভালো কিছু পাওয়া যাবে না, কোনো কল্যাণজনক কোনো ভালো তাদের মধ্যে পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য তো মুসলমানদের অবস্থা সারা বিশ্বে এরকম হয়েছে। ইসলাম ত্যাগ করে আবল তাবল জিনিস মেনে বেড়াচ্ছে, খেয়াল খুশি শয়তান যা শিখিয়ে দিচ্ছে সেটার আমল করছে। এই তো আসার আগে একটা ফেসবুকে দেখলাম আহমদুল্লাহ, এই যে শেখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছে আশুরা সম্পর্কে, হোসেন ইয়াজিদ সম্পর্কে খুব সঠিক কথা বলতেছিল। আর দেখি ওই কথাটা, আমি মনে করছি যে ওই কথাটার উপরে সে মন্তব্য করতেছে। একজন সিন্নি জামাতের লোক বলতেছে আহমদুল্লাহকে যা তা করে গালি দেওয়া শুরু করলো, কাফের, মুশরিক, মোরতাদ ইত্যাদি, ওয়াহাবি, ইয়াজিদি মুসলমান মানে ইসলাম থেকে কারিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন, কোরআন সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, সহিহ হাদিস মানার তৌফিক দান করুন। তো অবশ্যই আমাদেরকে, আর খারেজি যারা শিয়া, তারা তো এই যে এখান থেকে ইতিহাসটা নিচ্ছে, এর পিছনে যাইতে রাজি না, অথচ কত বড় বড় শহীদ রয়ে গেছে। আর যারা খাওয়ারেজ, তারা কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে খুশি। খারেজি যারা, তারা খুশি। হত্যা করেছিল কারা? খারেজিরা এক সময় শিয়া ছিল, আলী রাদিয়াল্লাহু দল ছিল, কিন্তু তারা পরবর্তীতে বিদ্রোহ করে বের হয়ে যায়। দিয়ে এদের এই শিয়াদেরই এক অংশের নাম হলো খারেজি। এরা বিদ্রোহ করে বের হয়ে যায় এবং আলী রাদিয়াল্লাহুকে এক সময় হত্যা করে। এখন আলী রাদিয়াল্লাহুর বংশধরকেও তারা ঘৃণা করে। তো হোসেন রাদিয়াল্লাহুকে যখন হত্যা করা হলো, শহীদ করা হলো, তখন থেকে তারা খুশি। তো শিয়ারা করে মাতম, আর খারেজিরা করে কি সুখ, শান্তি এবং আনন্দ উদযাপন। আর শিয়ারা মাতম করে, আর ওরা সুখ উদযাপন, খুশি উদযাপন করে যারা খারেজি। যে আলীর আরেকটা বংশ মারা গেল, একটাকে তো আমরা মারছি, আরেকটাকে মারছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। হ্যাঁ, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন নেতৃত্ব দিয়ে দিল ইয়াজিদ, তখন একদিনই ঠান্ডা করে ফেলছে। এসে খালি হুমকি দিয়েছে, যারা হোসেনকে দাওয়াত দিয়েছ তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। সব শিয়ার দল কি করছে? ইয়াজিদের নেতৃত্ব মেনে নিছে। তখন হোসেন এসে দেখে কেউ নাই, এমনকি বোঝার জন্য যে পাঠাইছিল মুসলিম বিন আকিল, তাকে ছাদের উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের একটা হুমকিতেই তারা সব মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ ফিরে গেছে হোসেন রাদিয়াল্লাহু ভক্ত থেকে। এখন ইয়াজিদের নেতৃত্ব মেনে তারা এখন ইয়াজিদি হয়ে বসে আছে। আর একজনকেও পাওয়া যায় নাই হোসেন রাদিয়াল্লাহুর সাহায্যে আসার। খালি এরা মাতম করে রক্ত ঝরায়। এগুলো কি ফালতু কাজ? এগুলো হলো বেদাত, কুফরি কাজ, এগুলো হলো গুনার কাজ, ইবলিসি কাজ, শয়তানি কাজ। এই যে মাতম করতেছে, এই যে কি বলে কবর বানায় নিয়ে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছে, তাজিয়া করতেছে, মিছিল করতেছে, মাতম করতেছে, এগুলো সব হলো বেদাতি এবং কুফরি কাজ। কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করে এগুলো করতে পারে? এবাদতে নাই, খালি বেদাত আর খালি কুফরি কাজের মধ্যে আছে এই শিয়ার পাল। আর আহলে সুন্নাহরা কি করতেছে? এই যে শান্তভাবে সিয়াম পালন করতেছে। আলহামদুলিল্লাহ, এই হলো ইতিহাস। তো আলহামদুলিল্লাহ, আমাদের অবশ্যই শিয়াদেরকে চিনতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। শিয়া হাজি হয়েও যদি শিয়া না চিনে তাহলে খুবই মুশকিল আছে।
বর্তমান যারা শিয়া, ইরানি যারা শিয়া, এরা ইহুদিদের চাইতে খারাপ, খ্রিস্টানের চাইতে খারাপ, হিন্দুদের চাইতে খারাপ। এখন নরেন্দ্র মোদী মুশরিক, গরুর গু খেয়ে মুদ খেয়ে যারা এরকম ব্রেন তৈরি করেছে, এখন সবচেয়ে কাছের মানুষ হলো নেতানিয়াহু। ইসরায়েল থেকে প্রযুক্তি নিচ্ছে, ইসরায়েল কিভাবে গাজাতে মুসলমানদেরকে হত্যা করলো, একেবারে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিল, সেই পরামর্শটা এখন এই যে মোদি চাইতেছে, আমার দেশে 40 কোটি মুসলিম আছে, এইটিকে কিভাবে গাজার মতো করে ধ্বংস করা যাবে, সেই প্রযুক্তি এখন নিচ্ছে ইসরায়েলের কাছ থেকে। আর এই হলো হিন্দুদের অবস্থা। আমরা যেহেতু মুসলিম, নিজে খাঁটি মুসলিম হইতে পারছি না, আল্লাহ আমাদের পক্ষে আসতেছে না। আল্লাহ আমাদের কি পক্ষে আছে না বিপক্ষে বলতে পারবেন? সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বর্তমান যে কোয়ালিটির মুসলমান, এই কোয়ালিটির মুসলমানের সাথে আল্লাহ নাই। পড়ে দেখেন আয়াতটা। আল্লাহ এখন মুসলমানদের সাথে নেই, কারণ মুসলমানরা আল্লাহর সাথ ত্যাগ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানকে অমান্য করেছিল, এই জন্য আল্লাহ কিন্তু মুসলমানদের সঙ্গ ত্যাগ করেছে। এটা বলতে হবে অবস্থা দেখে। কই মুসলমানদের এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত তাদের প্রতি জুলুম চলতেছে, আল্লাহর সাহায্য আসে? আসলে ঘটনা তো আল্লাহ বলেই দিয়েছেন, যারা আল্লাহর দিনকে কিছু মানে আর কিছু অমান্য করে, আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় ধরনের অপমান আমি করব এবং সবচেয়ে নিকৃষ্টভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, কঠিন আযাবে নিক্ষেপ করব। এই আয়াত অনুযায়ী এখন মুসলমানদের অবস্থাকে এই আয়াতের সাথে মেপে দেখতে হবে, এই আয়াতের আলোকে দেখতে হবে, বিচার করতে হবে। মুসলমানরা কিছু অংশ আল্লাহর বিধান মানে আর কিছু অংশ মানে না, এদেরকে আল্লাহ দুনিয়াতে কঠিন ধরনের অপমান করার ওয়াদা দিয়েছেন, আর কঠিন আযাবে পরকালে নিক্ষেপ করবে। এটি শেষ না, এই যে দুনিয়াতে অপমান করে শেষ করছি, আমার প্রায়শ্চিত্ত হয়ে গেল তা না, আখিরাতে কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।